বৃহস্পতিবার পড়ে গেছে জানুয়ারি মাসের 8 তারিখ, আর 2:04 বাজে এখন, যে 2:03 অবধি কাজ করছে। আর তোমরা যারা এই যে এত রাত্রে কাজ করছি, তোমাদের মনে এখন প্রশ্ন হতেই পারে দাদা এত রাত্রে না ঘুমিয়ে কেন কাজ করছো? স্বাভাবিক, এটা আমিও বুঝতে পারছি। কিন্তু এই যে র্যাকেটগুলো এনেছি বাড়িতে, আজকে 18টা র্যাকেট এনেছি, এখানে কিছু আছে বাকি ওই ঘরে রয়েছে। তো এই 18টা র্যাকেট এনেছি, যখনই আমি আজকে সারা জেগে 18টা র্যাকেট কমপ্লিট করবো না, তখনই কাস্টমারদের কালকে 11টা 12টা 1টা যেমন টাইম দেওয়া হয়েছে তখনই কিন্তু কাস্টমাররা পাবে। এছাড়া কালকে র্যাকেট পেন্ডিং হয়ে যায়। তোমার এবার অনেকে বলো ভাবো, আমি জানি, আমি এই জন্য সরি তোমাদের কাছে দুঃখিত, কারণ অনেক র্যাকেট আমি ফেরত দিয়ে দিই, মানে করতে পারি না, টাইমের সাথে মিসম্যাচ হয়, টাইমে তোমাদের দিতে পারি না, তাই জন্য সরি। এবার তোমার অনেকে বললো দাদা গাটিং করতে এসেছি, আমি এত দূর থেকে এসেছি, তোমার দাদা ভিডিও দেখে এসেছি বা তোমার হাতে গাটিং করা বলে আমি দোকানে এসেছি, কিন্তু তুমি বলছো দাদা আজকে হবে না। দেখো পরিস্থিতি কিন্তু আমাকে বাধ্য করে, আমি কিন্তু চাই বা না চাই, পরিস্থিতি যেমন হয় তেমন। আমি কিন্তু এমনি সহজে না বলতে, কেউ কোনদিনও কাস্টমারকে ফেরায় না বা কেউ কোনো কাজ ছাড়তে চায় না, যে কারণে কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করে পরের দিন দেওয়ার জন্য। আর তোমরা যাতে এই একটা কথা আমাকে না বলে নাই, এটা আমার বলাটা খুবই দরকার। তোমরা যারা 7টা রাত্রেবেলা 7টা 7:30টার সময় আসো আর এসে বলো যে দাদা আমার এখনই লাগবে, আমার খেলা রয়েছে, আমি অনেক দূর থেকে আসি, দেখো সেই টাইমে আসলে হবে না। কিন্তু আমাদের কিন্তু 5টা 6টার পর থেকে পরের দিনের প্ল্যানিং চলে, যে বোনা র্যাকেট হয়ে গেছে এই অবধি, ওই জন্য বোনা এখানে রয়েছে, বাকি ওই ঘরে রয়েছে। মানে আমাকে এত রাত্রেও এখনো কাজ করতে হচ্ছে, কারণ তোমাদের জন্য টাইমের জিনিসটা তোমরা পাও। তার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, জানাতে একদম ভুলবে না। আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।